জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে গলেশোনার পরিবার থেকে। তো ভিডিওটা হচ্ছে কালকের ভিডিও। সবাই বলছো যে দিদি অন্য ঘরে গলুদেরকে শিফট করে দিলে, গলুদের আগের ঘরে। তো এখনও পর্যন্ত ভিডিও পোস্ট করলাম না কেন, তাড়াতাড়ি একটু দিতে দেখাতে যে ওরা কিভাবে আছে না আছে। তো বেশ অনেক দিন তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করিনি, ভাবলাম সারাদিন ওই একটু আধটু যেটুকু পারবো ভিডিও করে রাখবো শেয়ার করার জন্য। তো এই যে বাবুদের ঘুম থেকে তোলার সময় একবারে একদম স্টার্ট করলাম। তোমরা জিজ্ঞাসা করো কিভাবে ওরা ঘুমায়, আবার অনেকে বলো যে ওদের ঘুম পাড়ায় কি না, ওরা কি সারাদিন এইভাবে বসে থাকে? তো না, ওই সিংহাসনেই ওরা ঘুমায়, এইভাবে ঘুমায়। তো ওদের মোটামুটি ভালো মতন জায়গা হয়ে যায়। সিংহাসনটা ক্যামেরায় হয়তো দেখতে ছোট লাগে, কিন্তু অনেকটা বড়, ওদের শোয়ার পরেও অনেকটা জায়গা থাকে। আর এই যে গোলুবাবু, কিশোরী মা, সকল ভক্তরা দর্শন করো তোমরা সকল প্রভুদের। আর আরও একটা কথা, এই একটা ছোট লীলা আমি জাস্ট বলছি। কিছুদিন আগে গোলুর মুখ ভীষণ পরিমাণে কান্নার প্রতিচ্ছবি দর্শন পেয়েছিলাম। তো অনেক ভক্তদের বলেছিলাম, গলুর ছোটো মাদের বলেছি, তারপর ওর সখীদের সবাইকে বলেছিলাম। তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তখন আমি ভেবেছিলাম যে অনেক ভুলবশত হয়তো আমার সাথে কিছু হয়েছে বা কিছু ভুল করেছি, তো অনেক ক্ষমা পায়ে ধরা অনেক কিছু হয়েছিল। তো সেটা নিয়ে এখন হাসি পাচ্ছে জাস্ট। কারণ হচ্ছে কি বলবো, কিছু বলার নেই। গোলুর কয়েকদিন ধরে কোথাও বার করি না, ওকে কোথাও নিয়েও যায় না খুব একটা। তো এই রিসেন্ট একটা গোপালের জন্মদিন ছিল, নিয়ে গেছিলাম, জাস্ট নিয়ে গেছি, তাও গাড়ি করে গেছিলো, গাড়ি করে এসেছিলো। তো এটা নিয়ে 3 জোড়া নপুর হলো। গলুর জন্মদিন তো এই রিসেন্ট গেছে, তোমরা সকলেই দর্শন পেয়েছো এবং জানো। এটা দিয়েছিল গলুর জন্মদিনের, এই নপুর জোড়া দিয়েছিল গলুর সখী। এর আগে দুটো নপুর জোড়া ছিল। একটা দিয়েছিল আমার একটা বান্ধবীর মা, গলুকে দিদুনি, গলুর দিদুনি বলি। আর একটা ছিল গলুর আর এক ছোটো মা, যেটা হচ্ছে কন্যাগড়ের দিদি। তো প্রথম কন্যাগড় দিদির যে নপুরটা ছিল সেটা এক জোড়া এক পায়ের হারিয়ে দিয়েছিল। তারপর বান্ধবীর মায়ের যে নপুরটা ছিল সেটাও তিনি হারিয়েছিল, ওটা আগের বছর জন্মদিনে। আর এই যে গেছে যে জন্মদিনের নপুরটা যেটা সখী দিয়েছিল, ওটাও হারিয়েছে। আর সেই দিনকে কান্নার ওই প্রতিচ্ছবিটা আমি ভেবেছিলাম হয়তো আমি ভুলবশত কিছু করে ফেলেছি। যাই হোক, উনি হারিয়েছেন। তার সাথে গলুর ছোটো মায়ের সোনার কানের যেটা দিয়েছিল, সেটা যেখানে রেখেছিলাম সেখান থেকে আর দেখতে পাচ্ছি না, সেটা উনি হারিয়েছেন। তো ওনার এই হারানোর কথাবার্তা স্বভাবগুলো, এগুলো ওনার আগে থেকেই আছে, যদিও এটা নতুন নয়। আমরা নতুন এটাকে নিয়ে কোনো রিয়াক্ট করি না, কারণ এটা অভ্যস্ত হয়ে গেছি আমরা। কিন্তু উনি যে এত আমাদেরকে হয়রান করায়, যে আমরা কি ভুল করেছি। সেদিনের যে কান্নার প্রতিচ্ছবি দেখেছিলাম, আমি সবাইকে ফোন করে করে বলছিলাম। ওর বীরভূমে ছোটো মাকে ফোন করে বলেছি যে কি হলো বুঝতে পারছি না, এরকম কান্না করছে। তো আমি খুব আদর করলাম, সোনাকে আমি বেশি একটু আদর করি। যাই হোক, ওটা আমার ভুল হয়েছে কি না কি জানি, এইভাবে অনেক কিছু বলতে থাকি। গলুর ছোটো মা বলে যে বলো কি হয়েছে, কি জিজ্ঞাসা করো, কেন বলছে না। তো সেই দিনই কাণ্ডটা করেছে কি জানি না, ওই এক পায়ের নূপুর হারিয়ে দিয়েছে। আমি খুব বকাঝকা করি বলতে গেলে, গলুকেই করি, আর কাউকে করি না, কারণ ও বাড়ির সব থেকে বড়। তো ওকে একটু বকাঝকাটা বেশি হয়। আর আদরটাও বলতে গেলে সব থেকে কম ওই পায়, কারণ ও বড়। এমন নয় ও বড় বলে, অ্যাকচুয়াল আদরটা ওকে আমি একটু অন্যভাবে করি, সবার সামনে করি না ওকে। ওর আদরটা একটু অন্য এতে থাকে, কারণ ও সবাই, ওর ভাইরা বোনেরা যত এসেছে সব ওর পর এসেছে, ছোটো বাচ্চারা, ওদের কাছে একটু বেশি আদর করি, আর কিছুই না। কারণ ওকে সবাই ভালোবাসে, গলুকে সবাই আদর করে, বাকি বাচ্চাগুলোকে একটু বেশি আদর করতে হয়। আর যাই হোক, এই যেটা দর্শন দিলাম সেটা হচ্ছে, তোমরা আমাকে বলেছিলে যে এগুলোরা এখন কোনখানটা শিফট হয়েছে, কাজটা কোথায় হয়েছে না হয়েছে একটু দেখাও। একদম উপর থেকে নিচে অবধি পুরোটাই দেখিয়ে দিলাম। আর এখানে কটন ড্রেস এখন আমাকে সাজাতে হবে। মোটামুটি আমি রোজের রাতের বেলা কাজ করে করেই কিছু কটন ড্রেস রেডি করতে পেরেছি, কারণ শনিবার আবার লাইভে আসতে হবে। আগেরবারে পুরো কটন ড্রেস এদিকটা পুরো ফাঁকা হয়ে গেছিলো। তো এবারে অনেকটা চেষ্টা করছি রাতে কাজ করে করে একটু তৈরি করার, কারণ আমি ছাড়া এই লাইভের ড্রেসগুলো, কটনের ঘেরগুলো সম্ভব নয় তাড়াতাড়ি করার, প্রচুর অর্ডারের কাজ আছে, হোলি আছে। আর এই দেখো, গলুর সখী বানিয়েছে গলুর জন্য ঘুগনি,
গোলুর কি ভাগ্য বলার বাইরে, ভগবানের বলতে গেলে সেটা ব্যাপার না, সেটা হচ্ছে যে ওর সখীর দেওয়া গিফটও হারালো, আবার সখী ঘুগনি বানিয়েও খাওয়াচ্ছে, এরকম ব্যাপার। যাই হোক, ওর সখীর হাতের ঘুগনি ভীষণ প্রিয়, সব দিক থেকে সখীর হাতে সব কিছু রান্নাই প্রিয়। আর ঘুগনিটা বানিয়েছে, আগে আমি ওর বাড়ির গোপালের জন্য তুলে দিচ্ছি, সখীর বাড়িতে গিয়ে ওর যত ছানাপোনারা আরও আছে ওর প্রভুদেরকে একটু দেবে, আগে তুলে রাখি, তারপর গোলুকে দেব। আর গোলুর যাবে রিসেন্টলি ভেবেছিল এক জায়গায়, সেটা হচ্ছে মেদিনীপুরের সাইডে মনে হয়, কিন্তু গোলুর বাবাইয়ের গাড়িটা একটু অ্যাক্সিডেন্ট হয়েছে, তো সেই জন্য আর যাওয়া মনে হয় হবে না। তো উনি বারবার বলছেন, খুব যাওয়ার আমাদেরও ইচ্ছা ছিল, আসলে হবে না সত্যি কথা বলতে। তো সেগুলো অনেক কিছু আছে, মাঝখানে আমি তোমাদেরকে কিছুই বলিনি। তো যাই হোক, তোমরা এই যে গরুকে প্রসাদ দিচ্ছি, দর্শন করো, তারপর গরুকে প্রসাদ দেবো, সেটাও আমি তোমাদেরকে দর্শন দেওয়াবো কিছুটা। তো আজকের ভিডিওটা বেশি বড় করলাম না, খুব তাড়াতাড়ি বলতে গেলে সময় কেটে গেছিলো, আর খুব তাড়াতাড়ি ভিডিওটাও করেছিলাম, যেটুকু পেরেছিলাম ছোট ছোট ভিডিও করে রেখেছিলাম। তোমরা বলো বারবার যে একটু দর্শন দিতে, তো সেই হিসাবে দর্শন দিয়ালাম। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানিও, আর চেষ্টা করো একটু রাধে রাধে কমেন্ট করার। আর এই যে তোমাদের পাকা বুড়ো গোলু, যিনি সব জিনিস হারিয়ে আসে, কাকে দিয়ে আসে, কাকে দান করে আসে ভগবান জানে, কার প্রয়োজন হয় হয়তো দিয়ে আসে। যাই হোক, ওর জিনিস শুধু লোককে দেয় সেটা নয়, ওনার যত ভাই বোনেরা আছে সবাই পরে ওর জিনিসই। যাই হোক, আজকে জয় রাধে সকলকে।